নুরুল ইসলাম আদিব, আপনারা বিচারের দাবি বারবারই জানিয়ে আসছেন সংস্কারের পাশাপাশি, কিন্তু যে বিষয়টি আসলো যে এখনো পর্যন্ত একটি চার্জশিট দেওয়া হয়নি, তো আপনি কিভাবে দেখেন এটা কেন আসলে এই ধীর গতি? ধীরগতি শুধু বিচারে না, আমরা সরকারের যে জায়গাটাগুলো দেখেছি সরকার গঠনের পর থেকে প্রায় প্রতিটি ক্ষেত্রেই তারা ধীরগতি অবলম্বন করছে। এটা শুধু বিচার না, আমরা দেখেছি বারবার বলা হচ্ছিল যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কিংবা হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যেসব সদস্যরা সরাসরি, আমরা দেখেছি যে সুস্পষ্ট ভিডিও প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পুলিশের অফিসাররা গুলি করার নির্দেশ দিচ্ছেন, কিংবা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়া দেখাচ্ছেন যে একটা গুলি করে একটা মারছে। এই বিষয়গুলোতে আমরা সুস্পষ্ট কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। একই সাথে সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে দেখেন, একটা রাষ্ট্র জায়গার থেকে মাত্র ১,৫০০ শহীদ কিংবা ২,০০০ শহীদের প্রত্যেক পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা এককালীন ৩০ লক্ষ টাকার একটা অনুদান দেওয়ার কথা ছিল, এককালীন বলতে কি ওভারঅল টোটাল বিষয়। সেই জায়গাটা থেকে শহীদ পরিবারের সাথে আমি গত সপ্তাহে বসেছিলাম, বেশ ১০ জন শহীদ পরিবারের সাথে একসাথে। সেই টাকাটা তাদের মার্চের মাসে কিংবা হচ্ছে ঈদের আগেই একটা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ব্যবস্থাটা এখনো তারা করতে পারেনি। এছাড়া সেক্ষেত্রে আমি শহীদের যে একটি প্রশ্ন তালিকা, আপনার কাছে করতে চাই যে আপনারা বিচার এবং সংস্কারের পরে নির্বাচন যেভাবে বলছেন, ঠিক একইভাবে কেন এই বিষয়গুলোতে সোচ্চার না যে বিচার কেন এত ধীর গতি, বা এখনো পর্যন্ত একটা চার্জশিট কেন না, এটা গণহত্যার এটা অভিযোগে আমরা আমাদের দেখলাম না? জায়গা থেকে বারবারই হচ্ছে সমালোচনা করা হচ্ছে, এবং আমরা এটা খুব স্পষ্টভাবে বলে আসছি যে সরকার শহীদদের প্রতি যে দায়িত্ব নেওয়া উচিত, শহীদ পরিবারের সদস্যদের প্রতি, সেই জায়গাটা আমরা সুস্পষ্টভাবে সরকারের অবস্থান দেখিনি। এবং বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন সে বিষয়টা তো আমরা আরও ৬ মাস আগে আমাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে এখানে প্রয়োজনে যদি নতুন উপদেষ্টার দেওয়ার প্রয়োজন হয় সেটা সরকার ভাবতে পারে। কিন্তু আমরা এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা দেখেছিলাম প্রথম থেকে যে শহীদরা যারা আহত ছিলেন হসপিটালে চিকিৎসা, তাদের দিকে আরেকটু যদি লক্ষ্য রাখা হতো, তাদের অনেকের ধরেন অঙ্গহানি হয়েছে, সে অঙ্গটা সে ফিরে পেত, কিংবা হচ্ছে তার চিকিৎসার জনিত যে বিষয়গুলো। কিন্তু এই ধরনের বিষয়গুলোকে আমরা খুব সুস্পষ্ট কোনো উদ্যোগ দেখিনি। আমার কাছে যেটি মনে দেখেন হচ্ছে না, যে কিন্তু সেজন্য যে আপনাদের একটা প্রতিবাদ বা তাদের দাবির পক্ষে যে সোচ্চার থাকবেন সেটা কিন্তু আমরা ততটা না, দেখি না আমরা যতটা আপনারা আমাদের সংস্কারের পর নির্বাচনের জন্য কথা না, বলেন। আমরা সেই বিষয়টা প্রথমে আমি বলেছি, বলছিলাম। আমাদের এখানে গতকালকে সাধারণ সভায় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে গণহত্যা সহ অন্যান্য যে হত্যাকাণ্ড হয়েছে গত ১৫ বছর, সেই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংগ্রাম কিংবা রাজনৈতিক আগামী দিনের কর্মসূচি, কর্মপদ্ধতিগুলো এই লাইনে হবে। ফলে সেখানে প্রথমটাই হচ্ছে বিচার, সংস্কার এবং হচ্ছে গণপরিষদ নির্বাচন, এটা আমরা সুস্পষ্টভাবে বলে আসছি।